Kutwiniety! Otoczcie kompletny potencjał! মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়া আর আগুনের রং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ভেতরে ঢুকে গেছে। মিসাইলের পর মিসাইল উঠছে, বোমারু বিমান আকাশ কাঁপাচ্ছে, আর তেহরানের মাটি কাঁপছে একটার পর একটা বিস্ফোরণে। ইরান একা, পাশে কেউ নেই। রাশিয়া চুপ, চীন হিসেব কুচ্ছে, আরব বিশ্ব নীরব দর্শক। কিন্তু এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের চেয়েও একটা প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিচ্ছে। সেই প্রশ্নের উত্তর ইরানে নেই, আমেরিকায় নেই, ইসরায়েলেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় একটি দেশে, আর সেই উত্তরের চাবি যার হাতে তার নাম কিম জং উন। এই মানুষটা সম্পর্কে দুনিয়া ততটুকুই জানে যতটুকু উত্তর কোরিয়া জানতে দেয়। যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সাথে দশকের পর দশক দূরে যেই সম্পর্ক গড়ে তুলেছেন, যা কোনো কূটনৈতিক দলিলে পুরোপুরি ধরা পড়ে না। যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একেবারেই মেলে না। দুই মেরুর দুই মানুষ তারা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি প্রকাশ্যে ক্যান্সার বলে গালি দিয়েছেন। ইসরায়েলের মতো দেশকে তিনি তোয়াক্কাই করেন না। চিন্তা করুন একবার, যেই পারমাণবিক বোমার আতঙ্কে আমেরিকা ইরানের ভিতরে ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহুর যুদ্ধবিমান ইরানের আকাশে বোমা ফেলছে, সেই শক্তিশালী পারমাণবিক বোমা এই মুহূর্তে উত্তর কোরিয়ার কিম জন উনের কাছে 50টিরও বেশি মজুদ আছে। 50টি। আর শুধু মজুদ নয়, প্রতি বছর আরও 6 থেকে 12টি পারমাণবিক বোমা তৈরির ক্ষমতাও তার হাতে রয়েছে। আর এই মহা পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইসরায়েলকে মানচিত্র থেকে পুরোপুরি মুছে দেওয়ার ক্ষমতাও তার আছে। আর সবচেয়ে লোমহর্ষক তথ্য হলো, ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ বানানোর পেছনে উত্তর কোরিয়ার হাত আছে বলেই বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দাবি করে আসছে। তাহলে এখন যদি কিম জং উন সিদ্ধান্ত নেন তিনি তার পুরনো বন্ধু আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার প্রতিশোধ নেবেন, তাহলে কি দাঁড়াবে? সেটা ভেবেই রীতিমতো হিমশিম খাচ্ছে পশ্চিমারা। কারণটা খুব পরিষ্কার, কিম জং উনের সামনে ট্রাম্পের মুখ থেকেও কথা বের হয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করার পর্যন্ত সাহস রাখে না। উত্তর কোরিয়ার পারমাণবিক বোমের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার হিম্মত ট্রাম্পের কোনোদিনও হয়নি। বারবারই ট্রাম্পকে দেখা যায় বিভিন্ন দেশের যুদ্ধ নিয়ে দাদাগিরি দেখাতে, কিন্তু কখনো আপনারা দেখেননি যে উত্তর কোরিয়ার বিষয় নিয়ে ট্রাম্পকে বড় কথা বলতে। কারণ ট্রাম্প এটা ভালো করেই জানে যে উত্তর কোরিয়ার হাতে এমন এমন পারমাণবিক বোমা রয়েছে যেগুলো যদি আমেরিকায় বিস্ফোরণ করা হয় তাহলে ট্রাম্প আর ট্রাম্প থাকবে না। তিনি জানেন কিম এমন একজন মানুষ যিনি কারো কথার তোয়াক্কা করেন না, আর কারো হুমকিতে 1 ইঞ্চিও নড়েন না। কিম এই মুহূর্তে চুপ আছেন ঠিকই, কিন্তু তার এই নীরবতাই হয়তো বড় বিপজ্জনক সংকেত। বড় কোনো ঝড়ের আগে আকাশ যেমন নীরব থাকে, কিম জং উনের এই নীরবতা ঠিক বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এই পুরো লড়াইটার মূলে আছে পারমাণবিক অস্ত্র। কিম জং উন বুঝতে পারছেন ইরানের পারমাণবিক কর্মসূচি যদি একবার শেষ হয়ে যায় তাহলে ট্রাম্পের উৎসাহ শতগুণ বাড়বে। পরের টার্গেট হবে কে? উত্তর কোরিয়া ছাড়া আর কে হতে পারে? ট্রাম্প নিজেও জানেন কিম একটা দিক নির্দেশনাহীন ক্ষেপণাস্ত্রের মতো। কখন কোন দিকে মন নেবে কেউ বলতে পারে না। এমন মানুষের হাতে যে 50টা পারমাণবিক বোমা থাকা পৃথিবীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটা ট্রাম্প বোঝেন ভালোই, আর কিম নিজেও বোঝেন। আজ হোক বা কাল ট্রাম্প তার পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন তুলবেই। সেদিন সবার আগেই কিমকে নিজের অবস্থান শক্ত করতে হবে। তাহলে কি ট্রাম্পের মুখ বন্ধ করতেই কিম খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? এই আশঙ্কাটা যতটা ভয়ানক শোনায়, পিছনের গল্পটা তার চেয়েও জটিল। উত্তর কোরিয়ার ভেতরে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা বাইরের পৃথিবী জানে না। কিম জং উন নিজের শরীর নিয়ে আতঙ্কিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিক্স তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। মৃত্যুর ভয় ঢুকে গেছে তার মনের ভেতরে। ভাবছেন তিনি চলে গেলে উত্তর কোরিয়ার কি হবে? এই পারমাণবিক শক্তির ভয় কে ধরে রাখবে? আমেরিকা তো সুযোগ পেলেই দেশটাকে গিলে ফেলবে। এই ভাবনা থেকে কিম নিজের রক্তের ধারা দিয়ে আরেকটা লাইন টানার প্রস্তুতি নিচ্ছেন। সেই লাইনের নাম কিম জু এ, তার নিজের মেয়ে, মাত্র 13 বছর বয়স। ভাবুন একবার, 13 বছরের একটা কিশোরীর হাতে 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ তুলে দেওয়া হচ্ছে। পৃথিবীর বেশিরভাগ দেশে 18 বছর হওয়ার আগে কারো হাতে সাধারণ অস্ত্র দেওয়াই বৈধ নয়। অথচ কিম জং উন পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন নিজের মেয়েকে সেই অকল্পনীয় ক্ষমতা বুঝিয়ে দিতে। মাত্র 48 ঘন্টা আগে কোরিয়ার পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে ক্ষমতাশীল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির 9ম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিম আর তার মেয়ে কিম জুয়ে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। উত্তর কোরিয়াতে কিমের পোশাক কপি করার অধিকার কারও নেই।
এমনকি স্ত্রীরও না, বোনেরও না। কিন্তু মেয়ে সেই পোশাকে এসেছিলেন প্রকাশ্যেই। এটা শুধু পোশাক নয়, এটা উত্তরাধিকারীর প্রতীকী ঘোষণা। এরপরেই উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম KCNA এমন কিছু ছবি প্রকাশ করেছে যা দেখে গোটা দুনিয়া নড়ে উঠেছে। ছবিতে কিম জং উন নিজের 13 বছরের মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন, কিভাবে টার্গেটে আঘাত করতে হয়, কিভাবে দূরবীন দিয়ে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে হয়, সবকিছু শেখাচ্ছেন হাতে ধরেই। কিম জুয়ে দূরবীন দিয়ে টার্গেট দেখছেন, তারপর স্নাইপার রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। বাবাও পাশে দাঁড়িয়ে রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। কত দূরে টার্গেট করা হচ্ছে, কত দূরে গুলি মারা হচ্ছে তা বিস্তারিত আসেনি, কিন্তু ছবিগুলো যে বার্তা দিচ্ছে সেটা পরিষ্কার। উত্তর কোরিয়ার ক্ষমতার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। ফায়ারিং রেঞ্জে কিমের পাশে দাঁড়িয়েছিলেন তার ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তা ওয়াং চং চল। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদর দপ্তরে এই অনুষ্ঠানে কিম আর কিম জয় মিলে কর্মকর্তাদের হাতে স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। উত্তর কোরিয়ায় এই রীতি আছে, নেতা যখন কোনো কর্মকর্তাকে রাইফেল দেন সেটা পূর্ণ আস্থার চূড়ান্ত প্রতীক হিসেবে গণ্য হয়। 2020 সালেও কিম কোরিয়ান যুদ্ধের বার্ষিকীতে সেনা কর্মকর্তাদেরকে বন্দুক উপহার দিয়েছিলেন। 5 বছর পর আবার এই ঐতিহাসিক বৈঠকে তিনি নিজের শক্তি প্রদর্শন করলেন আর পাশাপাশি মেয়েকে ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে দুনিয়ার সামনে তুলে ধরলেন। কিন্তু এসব কথার বাইরে আসল কথা হলো ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে আসল সম্পর্কটা কতটা গভীর, পশ্চিমাদের জন্য সেটা কতটা বিপজ্জনক। ইরানের এক যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল, তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল। ইরানের শাহাব 3 মিসাইল উত্তর কোরিয়ার নোল্ট মিসাইলের হুবহু নকল, কোরারাম সহ মিসাইল মুসুদানের কপি, সিজিল মিসাইল SKL SBL এর প্রতীক। 2003 সাল থেকেই উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক শক্তি দিয়ে সরাসরি সহযোগিতা করে আসছে। 2012 সালে দুই দেশের মধ্যে পারমাণবিক শক্তির বিনিময়ে স্বাক্ষরিত হয়। 2011 সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছিল যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক শক্তির সিমুলেশন সফটওয়্যার বিক্রি করেছিল। এগুলো দেখে বোঝা যায় যে ইরানের হাতে পারমাণবিক ক্ষমতা আসার মূল হাতিয়ার হচ্ছে উত্তর কোরিয়ার। কিম জং উনের বন্ধুদেরকেও বন্ধু বলা হয়। রাশিয়া চীনের পাশে কিম জং উন সবসময় ছিলেন। 2025 সালের জুনে যখন ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল তখন কিম প্রকাশ্যে ইরানের সমর্থনে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলকে সন্ত্রাসী আর ক্যান্সার বলেছিলেন কোনো লুকোচুরি ছাড়াই। সেই যুদ্ধ চলাকালীন সময়েও কিম পূর্ব সাগরে একসাথে 10টি মিসাইল ছুড়ে দিয়েছিলেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই কিম জং উনের বন্ধু আয়াতুল্লাহ আল খামেনিকে যখন হত্যা করে ফেলা হলো তারপরও কিম জং উন নীরব, চুপ কেন? বড় কোনো ঘূর্ণিঝড় আসার আগে আকাশ যেন নীরব, স্তব্ধ হয়ে থাকে, তেমনি ভয়াবহ কিছু একটা ঘটার আগে কিম জং উনের এই নীরবতা বলে দিচ্ছে যে সামনে পশ্চিমাদের জন্য ভয়াবহ, তীব্র ভয়াবহ কিছু অপেক্ষা করছে, যেটা হয়তো নেতানিয়াহু দুঃস্বপ্নেও দেখেনি। এমন কিছু ঘটাতে যাচ্ছে কিম জং উন, সেটা কিন্তু আজ করা যায়। সামনে দেখার বিষয় কিম জং উন এর প্রতিশোধ হিসেবে কয়টি মিসাইল ছুড়ে মারে ইসরায়েলের দিকে। পারবে কি ইসরায়েল ঠেকাতে কিম জং উনের ভয়াবহ পারমাণবিক অস্ত্র? দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত এবং পরবর্তীতে কি হতে চলেছে সবকিছু আমরা আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। তাই চ্যানেলের প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।